সো গাইস, তুমি যদি শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাস করো আর তোমার বয়স যদি হয় 18 থেকে 32 বছর এবং তুমি বিবাহিত হও বা অবিবাহিত, তোমার হবে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি। বাংলাদেশ সেনাবাহিনীর একটি বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন শুরু হয়েছে 1 সেপ্টেম্বর থেকে, চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। তোমরা অনেকে আগ্রহী বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবা, দেশ সেবা অংশগ্রহণ করবা। তোমাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সারা বাংলাদেশে সকল জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তাদের চাকরি হওয়ার সুযোগ রয়েছে। আমি এরকম একটি ভিডিও বানিয়েছি, ইভেন বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে তারা অ্যাপ্লিকেশন করবে এই বিষয়টি অনেকে জানতে চেয়েছে। সো আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর এই বেসামরিক সার্কুলারে কিভাবে অ্যাপ্লিকেশন করা যাবে সে বিস্তারিত সকল কিছু তুলে ধরবো। সো বাংলাদেশ সেনাবাহিনীর যে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে সর্বমোট 69 রকমের কাজ রয়েছে। সেই কাজের ভিত্তিতে সর্বমোট 890 জন ছেলে এবং মেয়েকে যোগদান করানো হবে। প্রথমে বলি, এটাও কিন্তু সরকারি চাকরি, সেহেতু তোমরা যারা অধীর আগ্রহ অপেক্ষা করতেছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবা, তোমাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ। এখন আসা যাক তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবা। এখানে বেশ কিছু পদ রয়েছে। তোমরা চাইলে সেখানে ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, সিকিউরিটি ইন্সপেক্টর, লাইব্রেরিয়ান, ল্যাব সহকারী, সুপারভাইজার, হেড মেকানিক, ইউডিসি, ক্যাশিয়ার, ক্যাটালগার, ডিএফএল 1 সহকারী সুপারভাইজার, এছাড়া অন্যান্য এখানে 69 রকমের কাজ রয়েছে। চাইলে তোমরা যে কোনো একটাতে অ্যাপ্লিকেশন করতে পারো। তোমার শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পাস, অষ্টম শ্রেণী পাস, দশম শ্রেণী পাস, তুমি এইচএসসি পাস বা তার চেয়ে বেশি, সেই শিক্ষাগত যোগ্যতা অনুসারে এখানে 69 রকমের কাজ রয়েছে, 11তম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেডে। এখন তোমরা চাইলে শিক্ষাগত যোগ্যতা অনুসারে এখানে বেছে নিতে পারো অপশন, যে কোনটাতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা। ইভেন এখানে কিন্তু বেশ কিছু জায়গায় বেশ কিছু সেনানিবাস বরাবর তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। বেশ কিছু সেনানিবাসে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। তুমি চাইলে সেখানে চট্টগ্রাম সেনানিবাস, চাইলে তুমি সেখানে চট্টগ্রাম ডিভিশন, চাইলে তুমি চট্টগ্রাম সেনানিবাসে কোনো স্টেশন সদর দপ্তর, চাইলে দিঘিনালা সেনানিবাস, চাইলে বান্দরবন সেনানিবাস, চাইলে বগুড়া সেনানিবাস, চাইলে সাভার সেনানিবাস, চাইলে তুমি যে কোনো সেনানিবাস হতে পারে, সেটা রাজশাহী হতে পারে, যশোর হতে পারে, খুলনা হতে পারে, সেটা তোমার টাঙ্গাইল হতে পারে, সেটা যে কোনো সেনানিবাস। সেই সেনানিবাসের আওতায় তোমার এখানে বিভিন্ন পদের লোক নেবে। মনে করো রাজশাহী সেনানিবাসে একজন নেবে পরিচ্ছন্নতা কর্মী, ঢাকা সেনানিবাসে একজন নেবে অফিস সহকারী, চট্টগ্রামে নেবে সুপারভাইজার, তোমার হচ্ছে টাঙ্গাইল সেনানিবাসে নেবে টেকনিশিয়ান, যশোরে নেবে তোমার অন্য এক্সেপ্টা। সো ওই সেনানিবাসের আওতায় তোমরা যেটা পছন্দ করবা, যে হ্যাঁ আমি চট্টগ্রাম সেনানিবাসের এই পরিচ্ছন্নতা কর্মীতে যোগদান করতে চাই, আমি অষ্টম শ্রেণী পাস, আমি অ্যাপ্লিকেশন করতে পারবো। আমি ঢাকা সেনানিবাসে অফিস সহকারী হিসেবে যোগদান করতে চাই, আমার এখানে যোগদান করতে হবে, আমি দশম শ্রেণী পাস, আমি সেখানে এসএসসি পাস, আমি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবো, আমি যোগদান করতে পারবো। এখন হচ্ছে তুমি কিভাবে অ্যাপ্লিকেশন করবা। অ্যাপ্লিকেশন করার জন্য অফিসিয়াল কোনো ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করার নিয়ম নাই। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে এখানে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। সো এই যে এই ফরম্যাটটা, যেটা আমরা প্রিজম প্রকাশনের ফেসবুক পেজ এবং ডিফেন্স 24 বিডির ফেসবুক পেজ সেখানে আপলোড করে দিয়েছি, সেখান থেকে তোমার ডাউনলোড করে যে কোনো প্রিন্টার দোকানে গিয়ে প্রিন্ট করবা, প্রিন্ট করে এখানকার তথ্য পূরণ করতে হবে। এটা খুবই সহজ। মনে করো তুমি হচ্ছে মালি পদে অ্যাপ্লিকেশন করবা, সেটা 20তম গ্রেডের, সেটার জন্য তোমাকে পঞ্চম শ্রেণী পাস করলে হবে। পাঠাতে হবে তোমাকে চট্টগ্রাম সেনানিবাসের কমান্ড্যান্টের কাছে, বিএমএ ভাটিয়ারি, যার নাম্বার দিয়ে দিয়েছে 4315। সো এটার মালি পদে যোগদান করার জন্য এই সংখ্যাও দিয়ে দিয়েছে 71। তোমাকে এখানে এই অ্যাপ্লিকেশনে যেভাবে তোমাকে আবেদন করতে হবে, এখানে প্রথমেই তোমাকে একটা ছবি যুক্ত করতে হবে। ছবির স্ক্রিন ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে নীল কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই ছবিটা এখানে তোমরা স্টাপলার করে নিবা। ইভেন এখানে বরাবর তোমাকে ওই কমান্ড্যান্ট বরাবর দিতে হবে। এটা যদি চট্টগ্রাম সেনানিবাস হয় চট্টগ্রাম সেনানিবাস, এখানে লিখতে হবে কমান্ড্যান্ট সিএমএইচ এর বা কমান্ড্যান্ট হতে পারে যে কোনো সেকশনের, সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে তোমাদের এখানে পদের নাম দিতে হবে, কোন পদে তুমি যোগদান করবা। তুমি মালি হলে মালি, অফিস সহকারী হলে অফিস সহকারী, তুমি যদি পরিচ্ছন্নতা কর্মী হও পরিচ্ছন্নতা কর্মী, তুমি যদি হও সুপারভাইজার। দেন এখানে তোমার বিজ্ঞপ্তির নাম্বার কত দেওয়া আছে, 60 থাকতে পারে, 65 থাকতে পারে, 71 থাকতে পারে, 70 থাকতে পারে, দিবা। প্রার্থীর নাম, তোমার নাম কি সেটা দিতে হবে। তোমার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। পরিচয়পত্র যদি না থাকে নির্বাচন অফিসে যাও, সেখান থেকে একটা পরিচয়পত্র অস্থায়ীভাবে তুলে নাও, বসায় দাও। এরপরে তোমার জন্ম নিবন্ধন নাম্বার বসাতে হবে, জন্ম তারিখ বসাতে হবে, মাতার নাম, পিতার নাম, ঠিকানা দিতে হবে, স্থায়ী অস্থায়ী। এইগুলো তোমরা সবকিছুই পারো। অন্যান্য কোনো কিছু ফর্ম পূরণ করতে গেলে এগুলো কিন্তু প্রয়োজন হয়। এরপরে শিক্ষাগত যোগ্যতা, তোমার পরীক্ষার নাম এসএসসি থাকতে পারে, অষ্টম শ্রেণী থাকতে পারে, পঞ্চম শ্রেণী থাকতে পারে, এইচএসসি থাকতে পারে বা তার চেয়ে বেশি থাকতে পারে, সেগুলো দিতে হবে। অতিরিক্ত যোগ্যতা, তোমার যে কোনো যোগ্যতা থাকতে পারে, তুমি মেকানিক্যাল, তুমি টেকনিক্যাল, তুমি অন্যান্য বিষয়ে পারদর্শী, সেগুলো এখানে উল্লেখ করতে হবে। যদি তোমার কোনো কোটা থাকে, মুক্তিযোদ্ধা কোটা থাকতে পারে, সেনা সন্তান কোটা থাকতে পারে, আনসার গ্রাম প্রতিরক্ষা সদস্য কোটা থাকতে পারে, সো সেই কোটাগুলো দিতে পারো। এরপরে তোমার ব্যাংক শাখার নাম, তোমাকে ব্যাংক ড্রাফট করতে হবে 200 টাকা। এই আবেদন করতে গেলে 200 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।
এই 200 টাকা তুমি চাইলে ব্যাংক ড্রাফট করতে পারো ওই সেনানিবাসে অনুকূলে। সেখানে গিয়ে বলতে হবে যে আমি অমুক সেনানিবাসে অনুকূলে ব্যাংক ড্রাফট করতে চাই, ইভেন সেটা উল্লেখ করে দিতে হবে তাদের কাছে, তুমি চাইলে করতে পারবা। অথবা তুমি ডাকঘরের মাধ্যমে পে অর্ডারের মাধ্যমে পাঠাতে পারো। সো এই সিস্টেমগুলো তোমরা অবলম্বন করতে পারো। ইভেন তুমি হচ্ছে কোনো বিভাগীয় প্রার্থী কিনা, যেমন ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, তোমার বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এরকম বিভাগীয় প্রার্থী কিনা হলে সেখানে টিক দিতে হবে। এখানে সবকিছু শর্ত পূরণ করে তুমি একটা প্রার্থীর সিগনেচার করে এই জিনিসটা পাঠাতে হবে। কিভাবে, এটা হচ্ছে মূল বিষয়। এটা পাঠালে কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট। এটা পাঠানোর জন্য তোমাদেরকে যেটা করতে হবে, একটা খাম কিনতে হবে, খামের ভিতরে এটাকে ঢুকিয়ে দিতে হবে। খামের উপরে প্রেরক প্রাপক যেভাবে লেখা লাগে সেভাবে লিখবা। তুমি প্রেরক, তুমি পাঠিয়েছো, তোমার নাম, তুমি কোন পদে যোগদান করতে ইচ্ছুক সেটার নাম নিচে দিয়ে দিবা। তোমার বিস্তারিত তথ্য দিয়ে এখানে পূরণ করে এবার প্রাপককে পাবে, অমুক সেনানিবাসের অমুক কমান্ড্যান্ট পাবে, সেটা বরাবর লিখে দিয়ে দিবা। ব্যাস, তার হাতে পৌঁছালে তোমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে গেলে তারা তো তাদের নিজস্ব টাইম মোতাবেক তোমাদেরকে যোগাযোগ করবে। ইভেন সেখানে তোমাদের মৌখিক পরীক্ষা হবে, যেটা ভাইবা, লিখিত পরীক্ষা হবে, এবং তোমাদের সেখানে স্বাস্থ্য পরীক্ষা হবে। এই সব কিছুতে টেকে গেলে তোমাদের চাকরি খুব সহজে হয়ে যাবে। এটা হচ্ছে আবেদনের ধাপ। তোমরা যারা এখন আবেদন করতে চাও, হতে পারো তুমি ম্যারিড, হতে পারো আনম্যারিড, হতে পারে তোমাদের বয়স 18 থেকে 32 বছর, ইভেন তুমি পঞ্চম শ্রেণী পাস, ষষ্ঠম শ্রেণী, দশম শ্রেণী, অথবা তুমি এইচএসসি বা তার চেয়ে বেশি। সো এরকম পাস হলে কিন্তু তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করলে তোমাদের চাকরি হওয়ার সুযোগ রয়েছে। সো এখন হচ্ছে তোমাদের সেখানে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা আছে। সেই পরীক্ষায় তোমরা পাস করলে তোমাদের চাকরি খুব সহজে হয়ে যাবে। সো তোমরা এখন থেকে ঘরে বসে অ্যাপ্লিকেশন করে প্রস্তুতি নিতে শুরু করো। প্রতিদিন রাতে যদি তোমরা ঘুমানোর পূর্বে 10 মিনিট, 20 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা চোখ বুলিয়ে রাখো, তোমাদের প্রস্তুতি খুব সহজে হয়ে যাবে। আর তোমাদের সেই প্রস্তুতি খুব সহজ করবে প্রিজম প্রকাশনের ডিফেন্স সার্ভিসেস এই গাইডটি। পূর্বে যারা এই বেসামরিক পদে যোগদান করেছে তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এবং বর্তমানে তোমরা যারা এই বেসামরিক পদে যোগদান করতে চাও তোমাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো আর দেরি না করে অনলাইনে ঘরে বসে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।